2022 সালের সেই মহাকাব্যিক বিশ্বকাপটা এখনও আমাদের স্মৃতিতে উজ্জ্বল হয়ে আছে। তবে সেই বিশ্বকাপের পরে কেটে গেছে প্রায় 2.5 বছর, আর মাত্র সোয়া 1 বছর পরে আরও একটা বিশ্বকাপ আমাদের দরজায় এসে কড়া নাড়বে। 48 দলের এই বিশ্বকাপে কোন কোন দল অংশগ্রহণ করবে, কারা কারা নিজেদের নামটা লিখিয়ে ফেলেছে ফুটবলের এই বিশ্ব আয়োজনে, সেসব নিয়েই প্যাভিলিয়নের এই বিশেষ ভিডিও। আর এই ভিডিওতে আপনাদের সাথে আছে আমি আজমাইন রাফিন, আর আমার সাথে আছে তাহরিম বিন রেজা। শুরুটা করতে চাই এই পরিবর্তিত ফরম্যাট অর্থাৎ বিশ্বকাপে প্রথমবারের মতো যে 48টা দল অংশগ্রহণ করতে চাচ্ছে তারা আসলে কোন কোন মহাদেশ থেকে আসছে সেটা দিয়েই। তো এই 48টা দলের মধ্যে কোন মহাদেশ থেকে কতগুলো দল খেলবে সেটা কিন্তু নির্ধারণ করা হয়ে গেছে একটা স্লটের মাধ্যমে। তো সেদিকে যদি একটু চোখ রাখি, দেখা যাবে ইউরোপ মহাদেশ থেকে মোটামুটি 16টা দল এই বিশ্বকাপে কিন্তু 2026 বিশ্বকাপে খেলবে, এবং আফ্রিকা মহাদেশ থেকে 9টি দল খেলছে, এশিয়া থেকে 8টি দল, কনকাকাফ অর্থাৎ উত্তর এবং মধ্য আমেরিকা অঞ্চল থেকে 6টি দল খেলবে, দক্ষিণ আমেরিকা অর্থাৎ কনমেবল থেকে 6টি দল খেলছে, এবং প্রথমবারের মতো ওশেনিয়া অঞ্চল থেকে এবার একটি স্লটকে কিন্তু সরাসরি বিশ্বকাপে নিশ্চিত করা হয়েছে। এবং এটা মোটামুটি 46টা দলের হিসাব আসলে শেষ করে, কিন্তু বাকি দুটো দল থাকে, সেই দুটো দলকে চিহ্নিত করা হবে বা নির্ধারণ করা হবে একটা প্লে অফ টুর্নামেন্টের মাধ্যমে, যেটা হচ্ছে এই মহাদেশগুলোর অঞ্চল থেকে বিভিন্ন রানার্স আপ এবং আরও কিছু সিস্টেম্যাটিক ওয়েতে নির্ধারণ করা হবে। এক্স্যাক্টলি এই 48টা দলের মধ্যে 7টা দল ইতিমধ্যেই তাদের নামটা লিখিয়ে ফেলেছে বিশ্বকাপে, এবং এই 7টা দলের মধ্যে যেটা মজার ব্যাপার, 3টা দল অবশ্যই হোস্ট নেশন, আমেরিকা বা মার্কিন যুক্তরাষ্ট্র, কানাডা এবং মেক্সিকো, তারা স্বাগতিক দেশ হওয়ায় সরাসরি বিশ্বকাপে কোয়ালিফাই করে যাচ্ছে। এর বাইরে আরও 4টা দলকে আমরা দেখতে পাচ্ছি এবারের বিশ্বকাপে যারা বাছাই পর্ব পেরিয়ে ইতিমধ্যেই বিশ্বকাপে তাদের নামটা লিখিয়ে ফেলেছে, এবং এদের মধ্যে রয়েছে জাপান, ইরান, নিউজিল্যান্ড এবং অবশ্যই আর্জেন্টিনা। তবে আমরা শুরুটা করতে চাই এই কনকাকাফ অঞ্চল দিয়ে, যেখানে 3টা দল এবারের বিশ্বকাপের স্বাগতিক এবং তারা অবশ্যই এই বিশ্বকাপে তাদের নামটা সবার আগেই লিখিয়েছে। তবে কনকাকাফ অঞ্চলে যদি আমরা টোটাল স্লটের কথা বলি, সেক্ষেত্রে 6টা স্লট রয়েছে, যার মধ্যে 3টা স্লট ইতিমধ্যেই এই 3টা হোস্ট নেশন বা স্বাগতিক দল তারা অকুপাই করে ফেলেছে। বাকি রয়েছে 3টা স্লট, এবং এই 3 স্লটে আমরা কোন কোন দলকে দেখতে পারি এবং তাদেরকে সিলেক্ট করার প্রসেসটা আসলে কি। কনকাকাফ অর্থাৎ উত্তর বা মধ্য আমেরিকা অঞ্চলের বিশ্বকাপ বাছাই পর্বে এখন চলছে কিন্তু দ্বিতীয় রাউন্ড। সেই দ্বিতীয় রাউন্ডে যদি আমরা একটু চোখ রাখি, সেক্ষেত্রে দেখতে পারবো যে যুক্তরাষ্ট্র, মেক্সিকো এবং কানাডা তারা কিন্তু অটোমেটিক্যালি 6টা স্লটের মধ্যে 3টা স্লট পেয়ে যাচ্ছে। বাকি 3টা স্লটের জন্য বর্তমানে লড়াই করছে 30টি দল। 30টি দলকে 6টি গ্রুপে ভাগ করা হয়েছে, যেখানে প্রত্যেকটা গ্রুপে 5টি করে দল আছে, এবং এই 6টি গ্রুপের গ্রুপ চ্যাম্পিয়ন এবং রানার্স আপ তারা যখন কোয়ালিফাই করবে তাদেরকে আবার আলাদা একটা ক্লাস্টার বা ছকে ফালানো হবে। সেখানে প্রত্যেকটা 3টা গ্রুপে ভাগ করা হবে 4 জন করে, এবং এইখান থেকে 3 জন চ্যাম্পিয়ন অর্থাৎ 3 গ্রুপের 3 চ্যাম্পিয়ন তারা সেই 3টা স্লট কিন্তু পরবর্তীতে ফিল আপ করবে। এবং এই 3 গ্রুপের মধ্যে যে বেস্ট 2 রানার্স আপ অর্থাৎ পয়েন্টের দিক থেকে বা হেড টু হেড গোল ডিফারেন্সের দিক থেকে তারা এই উত্তর এবং মধ্য আমেরিকা অঞ্চলের যে প্লে অফ স্পট, দুটো প্লে অফ স্পট আছে এখানে, এই প্লে অফ স্পটটা কিন্তু ফিল আপ করবে। এক্স্যাক্টলি এটা ছিল কনকাকাফ অঞ্চলের যে বিশ্বকাপ বাছাই পর্বের প্রক্রিয়া, সেটাই। আমরা একটু কনকাকাফ থেকে এবার এশিয়ার দিকে আসতে চাই। এবারের বিশ্বকাপে হোস্ট নেশনদের বাইরে যে দলগুলো সবার আগে বা যে অঞ্চল থেকে দলগুলো সবার আগে বিশ্বকাপে কোয়ালিফাই করেছে তার মধ্যে কিন্তু এশিয়া অন্যতম, এবং এশিয়ার 2 দল জাপান এবং ইরান তারা ইতিমধ্যেই বিশ্বকাপে জন্য কোয়ালিফাই করে ফেলেছে। তো আমরা এশিয়া অঞ্চলের যদি একটু প্রসেসটা দেখতে চাই, সেক্ষেত্রে এশিয়া একটা বড় মহাদেশ হওয়ায় স্বাভাবিকভাবেই এখানে দলগুলোর সংখ্যা অনেক বেশি, এবং এ কারণে দলগুলোকে প্রথমেই ভাগ করা হয় র্যাঙ্কিংয়ের ভিত্তিতে মূলত 2টা ভাগে, যেখানে প্রথম 46টা দলকে নিয়েই একটা ক্লাস্টার তৈরি করা হয়। তার মধ্যে প্রথম 26টা দল সরাসরি কোয়ালিফাই করে বাছাই পর্বে দ্বিতীয় রাউন্ডে। প্রথম রাউন্ডে থাকে র্যাঙ্কিংয়ের 27 থেকে 46, অর্থাৎ এশিয়া মহাদেশের র্যাঙ্কিংয়ের 27 থেকে 46 নম্বর দলগুলো। এই 20টা দলের মধ্যে প্লে অফ অনুষ্ঠিত হয়, অবশ্যই একটা তাদের মধ্যে যে পেয়ার একটা তৈরি করা হয় সেখান থেকে একটা প্লে অফ অনুষ্ঠিত হয়, এবং সেই প্লে অফে জয়ী 10টা দল তারা মুভ করে সেকেন্ড রাউন্ডে, এবং সেকেন্ড রাউন্ডে তাদের জন্য অপেক্ষা করে আগের 26টা দল। এই 36টা দলকে নিয়ে টোটাল 9টা গ্রুপ তৈরি করা হয়, যেখানে 4টা করে দল এক একটা গ্রুপে থাকে। বলে রাখা ভালো, বাংলাদেশের গ্রুপে ছিল বাংলাদেশ, অস্ট্রেলিয়া, ফিলিস্তিন এবং সেখানে ছিল লেবানন। অবশ্যই বাংলাদেশ সেই গ্রুপে সবার শেষে থেকেই আসলে টুর্নামেন্ট থেকে বা এই বাছাই পর্ব থেকে বিদায় নেয়। এরপরে এই গ্রুপগুলোর টপ যে 2 টিম অর্থাৎ 9 দুগুণে 18টা দল তারা চলে যায় তৃতীয় পর্বে, এবং তৃতীয় পর্বে এই 18টা দলকে আবার ভাগ করা হয় মোট 3টা গ্রুপে,
যেখানে এক একটা গ্রুপে থাকে অবশ্যই 6টা করে দল। এই 3টা গ্রুপ থেকে যারা গ্রুপ চ্যাম্পিয়ন এবং গ্রুপ রানার্স আপ হয় তারা সরাসরি কোয়ালিফাই করে বিশ্বকাপে, এবং গ্রুপ এ এবং সিতে থাকা জাপান এবং ইরান তারা কিন্তু কোয়ালিফাই করে গেছে ইতিমধ্যে বিশ্বকাপে, এবং উজবেকিস্তান, সৌদি আরব, ওমান এমন অনেকগুলো দল এই মুহূর্তে চেষ্টা করে যাচ্ছে বিশ্বকাপে কোয়ালিফাই করার জন্য। এরপরে এই গ্রুপের 3 এবং 4 নম্বর যে দলগুলো তারা কোয়ালিফাই করে চতুর্থ রাউন্ডে, তারা কিন্তু সরাসরি বিশ্বকাপে যেতে পারছে না। এরকম 3 দুগুণে 6টা দল তারা কোয়ালিফাই করছে চতুর্থ রাউন্ডে। এই 6টা দলকে আবার ভাগ করা হয় দুটো গ্রুপে, যেখানে 3টা করে দল থাকে এক এক গ্রুপে। এই দুটো গ্রুপের যারা গ্রুপ চ্যাম্পিয়ন তারা সরাসরি কোয়ালিফাই করে বিশ্বকাপে। গ্রুপের রানার্স আপ যে দুটো দল, সেই দুটো দল প্লে অফের জন্য নিজেদের মধ্যে একটা ম্যাচ খেলে, এবং সেই ম্যাচে জয়ী দল তারা কোয়ালিফাই করে প্লে অফে। আর যেটা বললাম, আগের 6টা দল এবং পরবর্তীতে 2টা দল তারা কোয়ালিফাই করছে এশিয়া স্পট থেকে বা এশিয়া মহাদেশ থেকে বিশ্বকাপে। এভাবেই 8টা দল কোয়ালিফাই করে সরাসরি এশিয়া অঞ্চল থেকে বিশ্বকাপে। তো এশিয়া থেকে আমরা এবার একটু আফ্রিকার দিকে যেতে চাই। আফ্রিকা অঞ্চল থেকে এখনো পর্যন্ত আমরা বিশ্বকাপে কোয়ালিফাই করা কোনো দলকে পাইনি, তবে এই অঞ্চলের জন্য মোট 9টা স্লট কিন্তু বরাদ্দ আছে। এই 9টা স্লট আসলে কিভাবে ফিল আপ হয়? আফ্রিকা মহাদেশের এই বিশ্বকাপ বাছাইয়ের দিকে যদি আমরা একটু চোখ রাখি, তো সেক্ষেত্রে দেখতে পারবো যে মোটামুটি 10 ম্যাচে 6টি ম্যাচ শেষ হওয়ার পর গণপ্রজাতন্ত্রী কঙ্গো, মরক্কো কিংবা মিশর তারা কিন্তু মোটামুটি একটা ভালো অবস্থানে আছে এই বিশ্বকাপে খেলার জন্য। তো মোটামুটি আফ্রিকার অঞ্চল থেকে বিশ্বকাপ দলগুলো বাছাইয়ের ক্ষেত্রে 53টা দল নির্ধারণ করা হয়েছিল, এবং 53টা দলকে মোট 9টা গ্রুপে ভাগ করা হয়েছিল, এবং এখান থেকে 54টাই হতো। কিন্তু ইরিত্রিয়া নামক একটি দেশ তারা যখন এখান থেকে উইথড্র করে তখন 53টা দল নিয়ে আসলে বিশ্বকাপ বাছাই পর্বটা শুরু হয়। তো 8টি গ্রুপে যেহেতু একজন ইরিত্রিয়া তারা আসলে থাকেনি, তো 8টি গ্রুপে মোট এখন 6টি করে দল আছে, এবং একটি গ্রুপে আছে 5টি করে দল। তো এই 9টা গ্রুপের টোটাল শীর্ষ চ্যাম্পিয়ন যারা হবে বা গ্রুপ চ্যাম্পিয়ন যারা হবে তারা কিন্তু ডিরেক্টলি কোয়ালিফাই করবে বিশ্বকাপ মঞ্চে। কারণ আফ্রিকা কিন্তু 9টি স্পট এবং একটি স্পট যেটা প্লে অফ স্পট, সেটার জন্যে তাদের যে গ্রুপ রানার্স আপটা তাদের মধ্যে একটা লড়াই হবে, এবং সেখান থেকে একটা প্লে অফ পর জন্য তারা প্লেয়ার যে টুর্নামেন্টটা সেটার জন্য খেলবে। এক্স্যাক্টলি 9টা যে গ্রুপ রানার্স আপ তাদের থেকে টপ 4 গ্রুপ রানার্স আপ তারা একটা লড়াই করবে তাদের এই প্লে অফের জন্য, যেখানে অবশ্যই একটা আমরা সেমিফাইনাল এবং ফাইনাল দেখবো, এবং ফাইনালের জয়ী দলটা প্লে অফ যে স্পটটা সেই স্পটের জন্যই তারা কোয়ালিফাই করবে। আফ্রিকার পরে আমরা একটু যেতে চাই সাউথ আমেরিকায়, এবং এই অঞ্চলে 10টা দল আছে, এখান থেকে 6টা দল কোয়ালিফাই করছে বিশ্বকাপে, এবং এখানকার যে বিশ্বকাপ বাছাই প্রক্রিয়াটা সেটা সম্ভবত সবচেয়ে সহজ প্রক্রিয়া, এবং 10টা দল নিজেদের মধ্যে লিগ যে ফেজ বা লিগ পর্ব সেভাবেই মোট ম্যাচগুলো খেলতে থাকে হোম এবং অ্যাওয়ে ভিত্তিতে, এবং এরপরে টপ যে 6 টিম থাকে তারা সরাসরি এখান থেকে কোয়ালিফাই করবে বিশ্বকাপে। 7ম দলটা প্লে অফের জন্য তারা বাছাই করা হবে তাদেরকে। এই অঞ্চলেই সবার ওপরে থাকার কারণে আর্জেন্টিনা ইতিমধ্যেই বিশ্বকাপ কোয়ালিফাই করে ফেলেছে। এরপরে আমরা যদি বলি ইকুয়েডর, উরুগুয়ে, ব্রাজিল বা এরকম যে দলগুলো রয়েছে তারাও কিন্তু এই মুহূর্তে বিশ্বকাপের যে দৌড়ে সেখানে তারা এগিয়ে রয়েছে। 7ম স্পটের জন্য একটা ভালো লড়াই কিন্তু আমরা দেখতে পাচ্ছি এই অঞ্চলে। ওশেনিয়ার দিকে যদি আমরা একটু তাকাই, এর আগে যে বিশ্বকাপগুলো হতো সেখানে কিন্তু ওশেনিয়াকে সরাসরি কোনো স্পট দেওয়া হতো না। তাদের অঞ্চলে যারা একেবারে শীর্ষে থাকতো বা একেবারে চ্যাম্পিয়ন যারা হতো সেই ওশেনিয়া অঞ্চলে, সেই দলটাকে প্লে অফ খেলতে হতো। কিন্তু 48 দলের বিশ্বকাপে তাদেরকে কিন্তু একটা স্পট দেওয়া হয়েছে, এবং সেই অঞ্চলে যারা সবার উপরে থাকে বা যারা চ্যাম্পিয়ন হতে পারে তাদেরকে কিন্তু আসলে সেই সরাসরি বিশ্বকাপে কোয়ালিফাই করার সুযোগটা দেওয়া হয়। এবং এই সুযোগটা কিন্তু এবার নিউজিল্যান্ড পেয়েছে। এক্স্যাক্টলি, এর আগে তারা 2বার বিশ্বকাপ খেলার সুযোগ পেয়েছিল, 1982 এবং 2010 সালে। এরপরে তৃতীয়বারের মতো তারা বিশ্বকাপে কোয়ালিফাই করলো, এবং যাদেরকে পরাজিত করলো তারা সেই নিউ ক্যালিডোনিয়া, তারা কিন্তু প্লে অফের জন্য কোয়ালিফাই করে গেল। এটাই হচ্ছে মোটামুটি যারা যারা কোয়ালিফাই করলো এবারের বিশ্বকাপে তাদের গল্প। তবে যে স্পটটা বা যে মহাদেশ থেকে সবচেয়ে বেশি সংখ্যক দল কোয়ালিফাই করে তাদের গল্পটা একটু বলা যাক। ইউরোপ থেকে 16টা দল কোয়ালিফাই করে বিশ্বকাপে, তাদের প্রসেসটা কি? 2026 বিশ্বকাপে বিভিন্ন মহাদেশীয় অঞ্চলের মধ্যে ইউরোপেই কিন্তু সবচেয়ে বেশি দল অংশগ্রহণ করবে, অর্থাৎ 16টা দলের স্লট কিন্তু ইউরোপে বরাদ্দ হয়েছে। আর এইখানে মোটামুটি অংশগ্রহণ করছে 54টা দল, যাদেরকে 12টা গ্রুপে ভাগ করা হয়েছে। সেখানে 4টা বা 5টা করে দল একটা গ্রুপে আছেন। তো সেক্ষেত্রে যেটা দেখা যাবে, এই 12টা গ্রুপের গ্রুপ চ্যাম্পিয়নরা তারা কিন্তু সরাসরি 16টা স্পটের মধ্যে 12টা স্পট অকুপাই করবে, অর্থাৎ বাকি থাকে 4টা স্পট। তো এই 12টা গ্রুপের চ্যাম্পিয়ন তো চলে গেল, এখন থাকে রানার্স আপরা। 12টা গ্রুপে যে 12 রানার্স আপ তারা একটা প্লে অফ রাউন্ডের জন্য প্রস্তুত করবে নিজেদেরকে, এবং বাকি 4টা স্পট, অর্থাৎ এটা 16 দলের একটা প্লে অফ হবে। বাকি 4টা স্পট নির্ধারণ করা হবে এমন 4টা দল দিয়ে যারা নেশনস লিগ খেলেছে
এবং এই গ্রুপ চ্যাম্পিয়ন হয়ে যেতে পারেনি বা প্লে অফে রানার্স আপ হয়ে তারা কিন্তু নেই। এই 4টা দলকেই 12 আর 4 16 দল মিলে মোটামুটি একটা প্লে অফ হবে, সেখান থেকে বাকি 4টা স্পট অর্থাৎ বিশ্বকাপটা সরাসরি খেলা বাকি 4টা স্পট কিন্তু ইয়ে হবে, এবং একটা প্লে অফ স্পটও কিন্তু এখানে কিন্তু প্লে অফ স্পট নেই অ্যাকচুয়ালি। সো এটাই আর কি ইউরোপের দলগুলো আসলে নিজেদের মধ্যে একটা প্লে অফ খেলবে, যেখান থেকে 4টা দল আসলে পরবর্তী রাউন্ডের জন্য কোয়ালিফাই করবে। তবে অন্যান্য মহাদেশের ক্ষেত্রে আমরা যেটা দেখলাম আন্তঃমহাদেশীয় প্লে অফ, ওশেনিয়ার দল কথার কথা ইউরোপের দলের ইনফ্যাক্ট এশিয়ার দল বা সাউথ আমেরিকার দলের সাথে খেলবে। তবে ইউরোপের দলগুলোর ক্ষেত্রে সেরকম কোনো ব্যাপার নেই, তারা আসলে নিজেদের মধ্যে প্লে অফ খেলেই পরবর্তী রাউন্ডে বা বিশ্বকাপের মূল পর্বে তারা নিজেদেরকে কোয়ালিফাই করবে। তবে এই অঞ্চলের বিশ্বকাপ বাছাই পর্বটা এখনও পর্যন্ত তেমন একটা জমে ওঠেনি। মূলত এই মার্চেই, এই উইন্ডোতেই আসলে খেলাগুলো শুরু হয়েছে। এখনও পর্যন্ত নেশনস লিগ নিয়ে একটা ব্যস্ততা রয়েছে। এরপরে সেপ্টেম্বর থেকে আমরা দেখতে পাবো পুরো দমে এই অঞ্চলের বিশ্বকাপ বাছাই পর্বের যে উত্তেজনা সেটা, এবং এই অঞ্চলের বিশ্বকাপ বাছাই পর্বের উত্তেজনা যে কতটা সেটা আসলে নতুন করে বলে না দিলেও চলে। 2022 বিশ্বকাপে আমরা দেখেছিলাম প্লে অফের জন্য পর্তুগাল এবং ইতালির একটা লড়াই, যারা হয়তো সরাসরি বিশ্বকাপ খেলারই দাবিদার সেই দলগুলোকেও কিন্তু খেলতে হয়েছিল বিশ্বকাপের বাছাই পর্বের প্লে অফ। অর্থাৎ সবচেয়ে বেশি ইন্টারেস্টিং যে ব্যাপারটা সেটা এখনও পর্যন্ত শুরুই হয়নি, এবং ফুটবল প্রেমী যারা রয়েছেন তাদের জন্য একটা চমৎকার সময় নিঃসন্দেহেই অপেক্ষা করছে। তো আপনার প্রিয় দলটা এবারে বিশ্বকাপে এখনও পর্যন্ত কোয়ালিফাই করেছে কিনা সেটা আপনারা জানিয়ে দিতে পারেন আমাদের কমেন্ট বক্সে। এর বাইরে আন্তর্জাতিক ফুটবল বা ইউরোপীয় ফুটবলের যে কোনো আপডেট পেতে ফলো করতে পারেন প্যাভিলিয়নের ফেসবুক পেজ এবং ইউটিউব চ্যানেল। প্যাভিলিয়নের সাথে থাকার জন্য আপনাদের সবাইকে অনেক ধন্যবাদ।